আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড 0 হিরো কমপ্লিট কোর্স। তার ধারাবাহিকতায় আজ আমরা শিখব টেবল ফরম্যাটিংয়ের সকল সমাধান। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলেন শুরু করি। লেট স্টার্ট। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন আজ আমরা শিখব এমএস ওয়ার্ড টেবলের সকল ব্যবহার। প্রথমে আমরা শিখব রো এবং কলাম কি। যারা বিগিনার তারা আমরা হয়তো অনেকেই জানি না আসলে কোনটা রো এবং কোনটা কলাম। তাদের সুবিধার্থেই এখানে আমি একটা টেবিল নিয়েছি অলরেডি, রো এবং কলাম। আচ্ছা, এটা বোঝানোর জন্য একটা পেজ নাম্বার দিয়ে দিই। আচ্ছা, 1 2 3 4 5 6, এই একটা, এই একটা, একটা, এগুলো হচ্ছে কলাম। লম্বালম্বিগুলো হচ্ছে কলাম, আর আর এগুলো হচ্ছে রো। তাহলে আমাদের কলাম আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। এখানে 7টা কলাম আছে। আর রো, এই যে আর অর্থাৎ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রো এবং কলাম কি। তো এরপরে আমরা শিখব রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়। তো এর জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিলে ক্লিক করব, টেবিলে ক্লিক করার পর এগুলো অটোমেটিকলি টেবিল করা আছে। এখানে আমরা নিলাম 2টা রো 4টা কলাম। এখান থেকে ইনসার্ট করে সর্বোচ্চ আরো যদি নিতে চাই তাহলে আমরা নিতে পারবো 10টা কলাম 8টা রো। আটটা হচ্ছে রো। তাহলে বুঝতে পারছেন রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়। এখন আমরা শিখবো রো এবং কলাম কিভাবে বাড়াতে বা কমাতে হয়। তো এর জন্য প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে আমরা নিব কলাম, নিব 12টা, 12টা, আর এটা রো নিচ্ছি 4টা। অটো যা আছে সবকিছু ঠিক আছে, ওকে বাটন প্রেস। 12টা কলাম নিলাম, 4টা রো নিলাম। এখন আমার দেখা যাচ্ছে যে এখানে রো আরো বাড়াইতে হবে। মাউস পয়েন্টারটা লাস্টে রেখে, মাউস পয়েন্টারটা এখানে রেখে ট্যাব বাটনে প্রেস করব। একটার পর একটা এভাবে আমাদের রো বাড়তেই থাকবে, একটার পর একটা আমাদের রো বাড়তেই থাকবে। তাহলে এখন আমাদের রো হয়েছে কয়টা? রো হচ্ছে 15টা, আর কলাম যে করে 12টা নিয়েছি সে 12টাই আছে। এখন যদি মনে করি যে আমার এখানে যে কলাম আছে কলামগুলোকে আরো বাড়াইতে হবে, সেক্ষেত্রে লাস্ট এখান থেকে যদি বাড়াই, মাউস যেটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর লেআউট অপশনে যেতে হবে। লেআউট অপশনে গিয়ে রাইট ইনসার্ট, কোন দিকে বাড়াবো, ডান দিকে না বাম দিকে। এখন এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর লেআউটে যাব, লেআউটে গিয়ে এখন আমি বাম দিকে একটা কলাম বাড়াবো। ওকে, এই যে বাম দিকে আমার একটা কলাম বেড়ে গেছে। এখন আমি যদি চাই আবার এইটাকে সিলেক্ট করে ডান দিকে আরেকটা, এটাকে সিলেক্ট করে ডান দিকে আরেকটাকে বানাবো। তাহলে আমার এখানে 12 কয়টা? একটা 2টা কলাম। তাহলে আগে ছিল 12টা, পরে হলো 2টা। 12 আর 2 কয়টা? 14টা। ওকে, এখন আমরা কলাম এবং রো বাড়াইলাম। এখন আমরা শিখব কিভাবে এটাকে কমাবো বা ডিলিট করবো। এইটা খুবই সহজ। এটাকে আবার মাউস দিয়ে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে লেআউট বাটনে, লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে ডিলিট বাটনে প্রেস করে দিলে ডিলিট
আমরা কি করব, ডিলিট কি করব, কলাম, কলাম ডিলিট করে দিলাম, বাস। আবারও যদি এটাকে যদি এভাবে সিলেক্ট করি, আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, অথবা কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা শিখতে পারলাম রো এবং কলাম কিভাবে বাড়াতে বা কমাতে হয়। এরপরে আমরা শিখব রো এবং কলাম কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। তাহলে আমরা একটা টেবিল নেব, ইনসার্ট বাটনে যাব, এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে নিলাম, এই টেবিলটা নিয়ে নিলাম, টেবিল নিয়ে নিলাম। এখন টেবিল নেওয়ার পরে এখানে হয়েছে আমার দেখা যাচ্ছে যে কাজের সাথে এতগুলো টেবিল আমার লাগতেছে না। হুম, এইখানে 10টা আছে, 10টার মধ্যে দেখা যাচ্ছে যে 1টা 2টা 3টা, আমার এখানে রো আছে হচ্ছে 3টা, 3টা রো আছে, 10টা কলাম আছে। তো 3টা রোর মধ্যে এখান থেকে আমি ডিলিট করে দিব, একটা রো ডিলিট করে দিই। এখানে ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা এটাকে সিলেক্ট করার পর লেআউট, লেআউট থেকে ডিলিট, ডিলিট সেল, ডিলিট হয়ে যাবে। আবার আমি যদি এখন কলাম ডিলিট করতে যাই, এইরকম মাঝখান থেকে এটাকে আমি ডিলিট করে দেবো, 8 নাম্বারটা ডিলিট করে দেবো, লেআউট, ডিলিট, ডিলিট সেল, বাস ডিলিট হয়ে গেছে। এটাকে যদি ডিলিট করি, সিলেক্ট করার পর কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমার যতদূর দরকার ততদূর রেখে, বাদ বাকি দরকার না হলে এটা সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা এটাকে সিলেক্ট করার পর লেআউটে গিয়ে ডিলিট বাটনে প্রেস করে দিলে ডিলিট হয়ে যাবে। আশা করি রো এবং কলাম কিভাবে ডিলিট করতে হয় তা আমরা শিখতে পারছি। এরপর আমরা শিখবো টেবিল কিভাবে রিসার্চ করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে একটা টেবিল নেব, 8টা 4টা, 8টা কলাম 4টা রো। এটাকে বোঝার জন্য আমরা সিরিয়াল করলাম ABCDEFG, এখানে এটাকে অ্যালাইন করে দিলাম। টেবিলটার কোনায় ধরে মাউস দিয়ে এভাবে ডানে বামে টানলে ছোট বড় হবে। এটাকে আমি ছোট করে নিতে পারি, বড় করে নিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ রিসাইজ করে নিতে পারি। মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে মাউস দিয়ে ধরে বাম দিকে যদি টানি, ঘরগুলো বড় হয়ে যাচ্ছে। এটাও একটু বড় করে দিই। কাজের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যখন যেখানে যেমনটা দরকার ঠিক সেভাবেই করে নিব। এটা খুব সহজে মাউস দিয়ে রিসাইজ করতে পারি, অর্থাৎ ছোট বড় করে নিতে পারি। তো আপনারা দেখলেন খুব সহজেই টেবিলকে কিভাবে রিসাইজ করা যায়। এবার আমরা শিখব টেবিলকে কিভাবে মার্জ করতে হয়। তো আপনারা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মার্জ করব। এর জন্য এ এবং বি এই কলাম দুটোকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে লেআউটে যাব, লেআউটে গিয়ে মার্জ সেল অপশনে ক্লিক করে দেব, মার্জ সেল, অর্থাৎ এ বি কলামের আন্ডারে এক আছে। দ্বিতীয়টাও ঠিক এভাবে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে মার্জ সেল বাটনে ক্লিক করে দেব। বাকিগুলোও ঠিক একইভাবে, 4 নাম্বারটাও ঠিক ওই রকম, মাউসের ডান পাশে ক্লিক করে মার্জ সেল বাটনে ক্লিক করলেও হয়ে যাবে। খুব সহজে এভাবে আমরা মার্জ করে নিতে পারি। এটাকে আমরা একটু কোনখানে রাখবো, কোন সাইডে রাখলে সুন্দর দেখা যায়,
আমরা মিডল পয়েন্টই রাখি, এটাই সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ এবি কলামের আন্ডারে এই সংখ্যাগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত। 3Dর আন্ডারেও আমরা চাইলে এটাকে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে ডান পাশে ক্লিক করে মার্সেল করে দিতে পারি। বাকিগুলো ঠিক এভাবে মাউসের ডান পাশে ক্লিক করে মার্সেল করে দিলাম। 5 নম্বরটাও, 6 নম্বরটাও এভাবে খুব সহজে আমরা মার্সেল করে দিতে পারবো। এটাকে সেন্টার করে দিলাম, পুরোটাকে মার্সেল করে দিলাম, সেন্টার অ্যালাইন করে দিলাম। এটাও মাউস দিয়ে করি, মাউসের ডান পাশে ক্লিক করে দ্রুত এইটা মার্সেল করে দিলাম। খুব সহজেই টেবিলকে কিভাবে মার্জ করতে হয় আশা করি আপনারা শিখতে পারছেন। টেবল কিভাবে ড্র করতে হয়, অর্থাৎ আমরা কিভাবে নিজের ইচ্ছা মতো টেবল তৈরি করতে পারি। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবলকে ড্র টেবলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা পেনের মতো দেখতে পাচ্ছেন, এটা মাউসে ড্রাগ করে নিলাম, টেবিলের মতো হয়ে গেল। এখন আমরা এখানে 1 2 3 4টা রো ড্র করলাম। এখন আমরা কলাম দেব, কলাম দিচ্ছি 1টা 2টা 3টা 1 2 3 4 5টা কলাম 4টা রো। তো এভাবে আমি আমার ইচ্ছা মতো টেবিলকে ড্র করতে পারি। এখানে মাউসটা একবার ডাবল ক্লিক করলে পেন বাটনটা চলে যাবে। এখানে আমার টেবিল হয়ে গেছে, আমি আমার মতো করে এখানে লিখতে পারবো, যেটা খুশি এটা লিখতে পারবো। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এভাবে আমার মতো আপনারাও অনেক টেবিল তৈরি করে নিজের প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে পারবেন। এখন আমরা শিখবো টেবিল কিভাবে নিজের ইচ্ছা মতো ডিজাইন করবেন। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা একটা টেবিল নেব, একটা টেবিল নিলাম, টেবিলটাকে আমরা সিলেক্ট করি। টেবিলটাকে সিলেক্ট করার পর এখন বর্ডারে যাচ্ছি, অল বর্ডার। এখানে গিয়ে আমরা চাইলে লাইনগুলো বাড়াই দিতে পারি, 1 নিচ্ছি। ফ্রেনটাকে নিলাম, ফ্রেনটাকে নিয়ে প্রত্যেকটা লাইনে যেখানে যেখানে সিলেক্ট করবো সেখানে সিলেক্ট করার পর আমরা 2 পয়েন্ট সামথিং পিটি নিয়েছি, ওই অনুযায়ী লাইনগুলো মোটা হয়ে যাবে। দেখেন আগে চিকন ছিল, এখন মোটা হয়ে যাচ্ছে। চাইলে এভাবে ড্র করতে পারি, কিন্তু ওটা আমাদের প্রয়োজন নেই, আমরা লাইনগুলোকে মোটা করে দিব। এটাকে মোটা করে দিচ্ছি, প্রত্যেকটাকেই ঠিক এভাবে আমরা করে দেব। আর একটা কাস্টম সিলেকশন, আপনি চাইলে আপনার মতো করে আরো চিকন নিতে পারবেন, লাইনগুলোকে আরো মোটা করে দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো। নিজের ইচ্ছা মতো আমরা কিভাবে টেবিল ডিজাইন করতে পারি তাই দেখতেছি, করার চেষ্টা করতেছি। আমি চাইলে লাইনগুলো চেঞ্জ করে দেওয়া যেতে পারে, আমরা যদি কমাই দিই সেটাও দিতে পারবো। এখানে অনেকগুলো কাস্টম ডিজাইন আছে, চাইলে এখান থেকেও যে কোনো একটা ডিজাইন নিতে পারি, অনেক অসংখ্য ডিজাইন আছে। প্রয়োজন অনুযায়ী যখন যেটা দরকার সে ধরনের ডিজাইন আমরা এখানে ইউজ করতে পারি, এই ধরনের ডিজাইন দিতে পারি। যখন সেই রকম ডিজাইনের দরকার কাজ অনুযায়ী আমরা চেষ্টা করব ওই রকম ডিজাইন দিয়ে ডকুমেন্টটাকে অনেক আকর্ষণীয় ও সুন্দর করে তোলার। তো আশা করছি আপনারা আপনাদের মতো করেই টেবিল ডিজাইন করতে পারবেন। এরপর আমরা শিখব একটা টেবিলকে কিভাবে 2 ভাগে বিভক্ত করতে হয় বা স্প্লিট করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা টেবিল নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে, এই টেবিলটাকে আমরা 2 ভাগে ভাগ করব। তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, যেখানে যেই অংশ পর্যন্ত 2 ভাগে বিভক্ত করব ওই অংশটাকে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর লেআউটে গেলাম, লেআউটে গিয়ে স্প্লিট টেবিলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এরকম অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করি, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে টেবিলকে
দুই ভাগে বিভক্ত করতে হয় প্রয়োজনীয় কিছু জিনিস লেখার জন্য এরকম টেবিলকে বিভক্ত করতে হয়। এটা খুব সহজেই আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন চাইলে এখানে যদি আমার প্রয়োজন অনুযায়ী আবার যদি একটা ভাগ করতে হয়, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেআউটে যাব, লেআউটে গিয়ে স্প্লিট টেবিলে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে বিভক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই টেবিলকে দুই ভাগে কিভাবে বিভক্ত করা যায় বা স্প্লিট করা যায়। টেবিলের কিছু খুঁটিনাটি সকল টিপস এখন আমরা একটা নতুন টেবিলের কিছু কাজ শিখবো। সিরিয়াল নাম, মোবাইল নাম্বার, ডেজিগনেশন, স্যালারি, নেম, ডেজিগনেশন, স্যালারি, তারপর হচ্ছে সিগনেচার, হচ্ছে রিমার্ক। ওকে, সিরিয়াল, নেম, ডেজিগনেশন, স্যালারি, সিগনেচার, রিমার্ক। তো এখানে আরো ঘর দরকার, আর যদি ঘর দরকার হয় মাউস পয়েন্টারটা এখানে রেখে ট্যাবে চাপ দিয়ে ধরলে একটা পর একটা বাড়তে থাকবে। তো এখন আমার এখানে দুইটা ঘর হয়ে গেছে অলরেডি, দুই পেজ হয়ে গেছে। হুম, আমি চাচ্ছি আমার প্রত্যেকটা পেজে সিরিয়াল, নেম, ডেজিগনেশন, স্যালারি, সিগনেচার, রিমার্ক এই কথাটা থাকবে। তো এখন আমার পেজ হয়ে গেছে তিনটা পেজে তিনবার আমাকে পেস্ট করতে হবে, বারবার লিখতে হবে, এরকম টেবিল তৈরি করতে হবে পেইনফুল। তো এটাকে আমরা এই জন্য সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য লেআউটে যাব, লেআউটে গিয়ে রিপিট হেডার রো, জাস্ট একটা ক্লিক। আচ্ছা, প্রথম পেজে আমরা দেখলাম সিরিয়াল, নেম, ডেজিগনেশন, স্যালারি, সিগনেচার, রিমার্ক। ওকে, দ্বিতীয় পেজে দেখি হয়ে গেছে কিনা। ও সুন্দর, সিরিয়াল, নেম, ডেজিগনেশন, স্যালারি, সিগনেচার, রিমার্ক। বাস, এইভাবে তিনটা পেজেই হয়ে গেছে। খুব সহজেই একই রকম জিনিস বারবার না লিখেও যে করা যায়, না দেখলে বোঝা যায় না। এখানে চাইলে আপনি ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারেন। এর জন্য ঠিক ওই যে ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পরে শেডিং চেঞ্জ করে দিলেই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা হালকা কালার দিলে অনেক সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, একটা কালার দিয়ে দিলাম এরকম। ব্যাস। হ্যাঁ, চাইলে বর্ডার শেডিংয়ে গিয়ে অটোমেটিক কালারের জায়গায় বর্ডারে একটা কালার সিলেক্ট করে দিই, এই কালারটা দিয়ে দিলাম, এখান থেকে সাইজ এটা দিয়ে দিই। ওকে, এখান থেকে ফিল কালার একটা দিয়ে দিলাম, বর্ডার অ্যান্ড শেডিং এর কালার দিয়ে দিলাম। সবকিছুই খুবই সহজ। চাইলে এটাকে আমরা ইরেজ করে দিতে পারি। আমার যতটুকু এখানে দরকার নেই, এতটুকু দরকার নেই, এতটুকু বাদ, এই দুইটা মিলে একটা করে দিতে পারি। এটারে মার্ক করে দিতে পারি। যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেশি শিখতে পারবেন। সবগুলো মাঝখান থেকে রেখে দিয়ে দিতে পারি। এটাকে ইরেজ করে দিতে পারি, এটাকে ইরেজ করে দিতে পারি। আবার চাইলে টেবিল ড্র করতে পারি। আমরা শেডিং এর ব্যবহার দেখলাম, বর্ডারের ব্যবহার দেখলাম, পেন কালারের ব্যবহার দেখলাম, ইরেজ করা শিখলাম,
টেবিল ড্র করা শিখলাম। এখন এখান থেকে কিছু কাস্টম ডিজাইন আছে, এটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন, যেটা ভালো লাগে সেটাও দিতে পারেন, চাইলে এই টেবিলটাও দিতে পারেন। মাউস দিয়ে ডাবল ক্লিক করলেই স্টাইলগুলো চলে আসবে। এখান থেকে যেটা প্রয়োজন, যেটা ভালো লাগতেছে সেই ধরনের স্টাইল চাইলে দেওয়া যাবে। সেটা চাইলে আবার যদি দরকার হয় এখান থেকে টেবিল বাড়ানো মাউস এখানে রেখে ট্যাব বাটনে প্রেস করলে বেড়ে যাবে। এই সাইডে বাড়ানোর দরকার হলে ইনসাইডে ক্লিক করে বেড়ে যাবে। আশা করি টেবিলের বিস্তারিত বুঝতে পারছেন কিভাবে টেবিল তৈরি করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি এমএস ওয়ার্ড টেবিলের বিস্তারিত বুঝতে পারছেন। র কি, কলাম কি, রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয় তা শিখতে পারছেন। রো এবং কলাম কিভাবে বাড়াতে বা কমাতে হয় এটা করতে পারবেন। রো এবং কলাম ডিলিট করা, রিসাইজ করা, মার্জ করা, কিভাবে টেবিল ড্র করবেন, নিজের ইচ্ছে মতো টেবিলের ডিজাইন করবেন, একটা টেবিলকে দুই ভাগে ভাগ করবেন, এছাড়াও আরো অন্যান্য বিষয় বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায়। লার্ন উইথ আশরাফ বিডি থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।